নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। কাঁঠাল রোডে এক রাতে দুই বাড়িতে চুরি, ঘুমন্ত মহিলার গলা থেকে চেন টেনে 17 দিনে চতুর্থ চুরি। মেয়ের বিয়ের বাজার করে বাড়ি আর ফেরা হলো না বাবার, রংপুরে বাসের ধাক্কায় মৃত্যু। করিমগঞ্জ মিউজিক ফেস্টিভ্যালে শিলচরের মিউজিক ব্যান্ডকে আমন্ত্রণ জানিয়ে অপদস্থ, অভিযোগ কণ্ঠশিল্পী এদিব ইমনের। শিলচরের তপবন নগরে অবৈধ মদ ও জোয়ার ব্যবস্থা বন্ধের দাবি নতুন মহিলা সংস্থা সংগঠন। এবারে বিস্তারিত সংবাদ। একই এলাকায় 17 দিনে চতুর্থ চুরির ঘটনায় চোরদের সাহস এতটাই বেড়েছে যে তারা ঘুমন্ত মহিলার গলা থেকে চেইন টেনে ছিনিয়ে নিচ্ছে। ভাষা বিজ্ঞানী ডক্টর বিশাখা দাসের সারা জীবনের কাজ, এক্সটার্নাল হার্ড ডিস্ক, ল্যাপটপ, আইপ্যাড, জুম রেকর্ডার, দুটি মোবাইল ফোন সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে গেছে চোরেরা। প্রাপ্ত বিবরণে জানা যায়। নমস্কার, আমি ডক্টর বিশাখা দাস। আমি একজন ফিল্ড লিঙ্গুইস্ট। আমি ভাষার উপরে কাজ করি আর নর্থ ইস্ট ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের উপর কাজ করি। কিছুদিন আগে আমি অরুণাচল থেকে এসেছি, শেরদুকপেন ভাষার উপরে কাজ করছি। ওদের অ্যালফাবেটস নিয়ে ওদের অ্যালফাবেটস ডেভেলপ করছি, যেটাকে বলে অর্থোগ্রাফি ডেভেলপমেন্ট। আপনার বাসা কাঁঠাল রোড, মাদার টেরেসা লেন? আমার বাসা হয়েছে কাঁঠাল রোড, মাদার টেরেসা লেন। কালকে বা আজকে ভোরবেলা আমার চুরি হয়ে গেছে। আমাকে একদম শেষ করে দিয়েছে। আমার ল্যাপটপ, আমার আইপ্যাড, আমার এক্সটার্নাল হার্ড ডিস্ক, আমার জুম রেকর্ডার সব নিয়ে চলে গেছে। আমার রিকোয়েস্ট, প্লিজ আমার জিনিসগুলো ঘুরিয়ে দিন। আমার ল্যাপটপ, আমার আইপ্যাড এগুলো ঘুরিয়ে দিয়ে দিন। এটা পুরো কমিউনিটির বিশ্বাস এটার মধ্যে। ওরা বসে আমার সঙ্গে কাজ করেছে, ওদের কাজগুলো আছে এটার মধ্যে। আর আমাকে এইভাবে শেষ করবে না। এটা শুধু একটা স্কলারের কাজ না, এটা অনেক কমিউনিটির বিশ্বাস আছে এটার মধ্যে। আমাকে ঘুরিয়ে দিয়ে দিন এগুলো, আমার ল্যাপটপ, আমার আইপ্যাড এগুলো ঘুরিয়ে দিয়ে দিন। এটা আমার রিকোয়েস্ট। বিশাখা দাসের পর স্বপ্না সিনহার বাড়িতে হানা দেয় চোরেরা জানালা খুলে তাতে লাঠি রেখে দরজার কড়ি খুলে ঘরে প্রবেশ করে। মোবাইল নিয়ে ঘুমন্ত স্বপ্না সিনহার গলায় স্বর্ণের চেন দেখে নিজেকে থামাতে না পেরে চেন ছিনিয়ে নিয়ে যায়। ডক্টর বিশাখা দাস রাঙ্গিরখাড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি পুলিশ ও চোরদের কাছে আবেদন করেছেন যে তার হার্ড ডিস্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি রয়েছে। তিনি অরুণাচল প্রদেশের একটি সম্প্রদায়ের ভাষা নিয়ে কাজ করছেন। তিনি তাদের জন্য একটি বর্ণমালা তৈরির কাজ করছেন। এটি একটি সম্প্রদায়ের বিশ্বাসের বিষয়। দয়া করে এটি ফিরিয়ে দিন তার বহু বছরের তপস্যা হার্ড ডিস্কে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। হৃদয় বিদারক ঘটনা। মেয়ের বিয়ের বাজার করে বাড়ি আর ফেরা হলো না বাবার, বাসের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান উধারবন শালগঙ্গার বাসিন্দা মইনুদ্দিন লস্কর। সোমবার বেলা 2:30 নাগাদ শিলচর ইম্ফল জাতীয় সড়কের রংপুর আখড়ার সামনে নৈশ বাসের ধাক্কায় মৃত্যু হয় মইনুদ্দিন লস্করের। জানা যায়, মইনুদ্দিন লস্কর ও তার শ্যালক স্কুটি করে উধারবন ফেরার পথে রংপুর আখড়ার সামনে পেছন দিক থেকে জগন্নাথ ট্রাভেলসের একটি বাস ধাক্কা দেয়। মইনুদ্দিন স্কুটির পেছনে বসেছিলেন। বাসের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান। অল্প বিস্তর আহত হন শ্যালক। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেলেও বাসকান্দি পুলিশ সেখানে আটক করতে সক্ষম হয়েছে। সূত্রে আরও জানা যায়, এদিন মইনুদ্দিন তার স্ত্রী, মেয়ে এবং শ্যালককে নিয়ে বাজার করতে শিলচর শহরে এসেছিলেন। বাজার শেষে স্ত্রী ও মেয়েকে সদরঘাটে অটোতে তুলে তারা দুজন স্কুটি নিয়ে বাড়িমুখী হন। কয়েক কিলোমিটার যেতে না যেতেই এই ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হন মইনুদ্দিন। দুর্ঘটনার পর কিছুটা উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ এখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। পিছন থেকে মারছে। আপনারা কই যাইতে আসলাম, মানে কই থেকে কই যাইতে আসলাম? আমরা বাগনির বিয়া, আমার বউনা, আমি, আমার বোন, আমার বাগনি, আমরা যত জিনিস নেওয়া দিয়েছি শিলচাতে আওয়ার সময় আমরা বোনটা উঠে দিয়ে সদরঘাট অটো স্ট্যান্ডও তারা উঠে দিয়েছি। আর আমরা দুজন আছি একবারে ষোলো আমরা ইয়ার পর থেকে আমরা মারি দিছি। আপনারা মানে বাড়ি যাওয়া আসলাম, বাড়ি যাওয়া, আর পিছন দিক থেকে মারছে জানি। শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ মিউজিক ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে আয়োজকদের কাছ থেকে অসম্মানিত অনুভব করে অনুষ্ঠান না করেই ফিরতে হলো শিলচরের জাস্ট অ্যানাদার ব্যান্ড নামের এক দলকে। সাংবাদিক সম্মেলন করে জানালেন দলের কণ্ঠশিল্পী এদিব ইমন। আসুন দেখে নেওয়া যাক তার মন্তব্য। একটা জায়গা মানে খাদ্য বা কোনো ইয়ে আছে
খামতি, হ্যাঁ খামতি আছে, মানে আমরার সঙ্গে যেটা হয়েছে ওইটাই আমরা কইলাম। আমি অন্যরা কথা কিচ্ছু জানি না, অন্য ব্যান্ড কলকাতার ব্যান্ডের সঙ্গে কীটা হয়েছে আমি এটা কইতে পারতাম না, বাট আমরার সঙ্গে যেটা হয়েছে এটা খামতি। কারণ এটা আর্টিস্টে ডাকানি হইলে আর্টিস্টের প্রপার ওয়েতে ট্রিট করা, তারারে সাউন্ড চেকের লেগে সময় দেওয়া এবং তারারে একটা সুস্থ পরিবেশে রাখা আর্টিস্টে, এবং তারপরে তারা পারফর্ম করার লেগে এটা প্রপার সময় দেওয়া। সেটা আপনারা নিয়ে এখানে মানে অসম্মানিত বা এরকম কিছু আপনারা ভাবেন? হ্যাঁ, এটা তো এক ধরনের মানে আমরা ডাকাইয়া নিয়ে আমরা একটা সময় দিয়ে আমরা মানে একটা জায়গাতে ইনভাইট করি, এরপরে যখন কোয়া হওয়ার যে 15 মিনিট স্টেজ দেওয়া হইব, একটা বাজে হোটেলে রাখা হওয়ার যেখানের মধ্যে মানে আমরা মানে হয়তো অসুস্থ হয়ে যেতে পারতাম ওই দিন আমরা, ঠিক আছে। আমরা খুবই শকড, আমরা মেন্টালি ট্রমাটাইজড এই ঘটনা, কারণ আমরা পাইছি না এরকম ট্রিটমেন্ট কোনো দিন এজ মিউজিশিয়ানস। এটাই সংস্থা টিম করিমগঞ্জ করে একটা সংস্থা, করিমগঞ্জের সংস্থা এটা, তারা এই করিমগঞ্জ মিউজিক ফেস্টিভ্যালের অর্গানাইজার। তো তারাই আমরা ইনভাইট করছে, তারাই আমরা এই শোলিকা হায়ার করছে, আমরা ডাকছে, ঠিক আছে। তো এটা ঠিক আছে হইব। এবং সব শেষে যখন আমরা গ্রিন রুমে প্যাক করে আমরা যাইতাম গিয়া, তখন তারার সংস্থার থেকে একজন আইয়া, মানে তারা সংস্থারই মানে ভলান্টিয়ার্স যেই যারাই আসলো আইয়া কইছে যে আমরা যে তাড়াতাড়ি প্যাক করো, এখানে আরেকটা ব্যান্ড কলকাতার ব্যান্ড ডিঙ্গা একটা ব্যান্ড আছে, তারা গ্রিন রুমটা দিতে লাগবে। আমরা তখন বাইরেই ছিল, আমরা মানে জাস্ট প্যাক করলাম। এবং গ্রিন রুমে যখন গিয়ে ঢুকছি তখন একটা ওইখানেরই সংস্থার একজন মানুষ হইয়া আমারে ব্যক্তিগতভাবে, আমি দরজার সামনে দাঁড়ানিয়ে আসলাম, আমি দরজাটা লাগাইবার চেষ্টা করা, দরজাটাও ভাঙা গ্রিন রুমের, মানে প্রাইভেসি নাই। মানে শোর আগে একটা তো একটু আমরা নিজেরা বইয়ে নিজেরা মধ্যে কথাবার্তা হইতাম, দরজাটাও লাগানি যান না, ছিটকিনি নাই দরজার, স্কুলের ঘর হয়তো। তো ওইটার মধ্যে ওই স্কুলের পিছন দিকেই, মানে মাঠের পিছন দিকে স্কুলটা, তো ওইখানের মধ্যে হঠাৎ করে একটা ছেলে কয়, তোমরা ইংলিশে কইছে আমারে, গাইজ ডোন্ট স্মোক হিয়ার, ডোন্ট ডু স্নোফ্লেক্স, ডোন্ট ডু দিস অ্যান্ড দ্যাট। আমি কইলাম মানে বুঝলাম না, না প্লিজ ডোন্ট ডু ইনটক্সিকেশনস। আমি বলছি উই ডোন্ট ডু দ্যাট, আমরা কইছি আমরা এইসব করি না, আমরা এখানে মিউজিক করতে আইছি। আমরা বুঝছি না আমরা কেন এরকম জিগানি হয়েছে, ওই সংস্থার একজন মানুষে আমরা কেন এরকম জিগাইতো। সে কি পাপন এরকম জিগাইতে পারবো? পাপন যদি তার গ্রিন রুমে থাকে বা ওই ডিঙ্গা বা মরফিনে কইতে পারবো কি এরকম যে ভাই তুমি এটা করিও না, ওইটা করিও না, এইটা তোমরা নেশা করিও না, এটা করি? আরে আমরা এখানে গেছি মিউজিক করতে, আমরা এখানে বোয়াত, আমরা ওয়েট করে আমরা স্লটের, এগুলো কথাবার্তা আই করতে গা। এটা কী ধরনের ট্রিটমেন্ট? এত কিছুর পরে লাস্টে আবার 15 মিনিট স্লটস কইয়া এই কইয়া মানে কাট করিয়া 15 মিনিটস পারফর্ম করতে পারবা, তার মাঝখানে আবার এইগুলাও কথা যে হঠাৎ করিয়া এরকম কেন কোয়া হইতো, হঠাৎ করে একজন ইয়ারে আমার মনে হয় ইচ্ছা আমার লাগছে যে তার তরফ থেকে মানে কিছুটা খামতি আছে, তার তরফ থেকে খামতি, তারা ম্যানেজমেন্টের অনেক বড় মানে ম্যানেজমেন্টটা মানে আমরার প্রতি ম্যানেজমেন্টটা সেরকমভাবে মানে যেরকম হওয়া উচিত, নেসেসারি হওয়া উচিত। একটা আর্টিস্টে ইনভাইট করলে, যে কোনো কাউরে, একটা গেস্টে ইনভাইট করলে, আর্টিস্ট না সব যে কেউ যখন ইনভাইট করা হয় যেরকমভাবে ট্রিট করা হয় ওরকমভাবে ট্রিট করা হয়েছে না, মানুষ হিসাবে ওরকমভাবে ট্রিট করা হয়েছে না, ওইটাই আমরা মনে করি। আমাদের ব্যান্ডের নাম জাস্ট অ্যানাদার ব্যান্ড, আমরা শিলচরের ব্যান্ড, আমরা মানে 4 বছর হয়ে গেছে গান বাজনা করলাম, 2019-এ আমরা ব্যান্ড ফর্ম করছিলাম। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। বারবার শিলচর ন্যাশনাল হাইওয়ে পুলিশ ফাঁড়িকে তপবন নগরের অবৈধ মদ ও জুয়ার আসর বন্ধের দাবি তুললেও উপযুক্ত ব্যবস্থা নেননি পুলিশ, অথচ স্থানীয় সচেতন প্রতিবাদী মহিলারা বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালেও তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে মন্তব্য করেন আশ্রম রোডের কীর্তনের মাঠে আয়োজিত প্রতিবাদী সভায়। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। মানে আমরা প্রতিবাদ যে করতেছি, প্রত্যেকটা ঘরে ঘরে আরো বেশি করে ছেলেরা মদ খাওয়াইয়া দিব, খাওয়াইয়া ঘরের মধ্যে ঝগড়ার সৃষ্টি করবো। প্রত্যেকটা ঘর থেকে যতটা ঘর থেকে মহিলারা আইসে প্রত্যেকটা ঘরের মধ্যে আগুন লাগাই রাখবো, এরা মদ খাওয়াইয়া এইরকম পর্যন্ত হয়েছে। এইভাবে হইতে মানে আমরা মানে কিতা কইতাম, আমরা যে একটা ছেলে মেয়ে যে ঘর থেকে বাইর হইতো বা ছেলেরা মেয়েরা টিউশন থেকে যাইতো, কোনো সময় যাইতে পারে না, মানে সব সময় দেখবা একজন না একজন রাস্তা ফোরাতেই থাকে মদ খাইয়া, এমনভাবে মদ মানে খাওয়া ছাড়ে আর কি সব সময়। আর তীরের লেগে তো মানে বড়ই একটা মানুষের মনে যায় না, প্রত্যেকটা মানুষের পকেট থেকে আমরা সব টাকা জুয়ায় মানে তীরে কুয়ায় আসে সরে বলে। আমরা প্রশাসনের কাছে মানে ওইটাই চাই যে প্রত্যেকটা জায়গা মানে আমরা এলাকাটা যেন আগে ঠিক হয়, ঠিক হইলে পরে শহরের জায়গা তো পরে দেখবো, যে জায়গা থাকে যে মহিলারা থাকে তারা দেখবো ঘরে ঘরে ঠিক করতে পারে ঘর আগে ঠিক করো, এরপরে বাইরে একটু মানে এরকম কথাবার্তা করে আর কি আমরা বাইরে করে যে আগে ঘর ঠিক করতে লাগে, এরপরে তা বাইরে দিতে পারে। আমরা তো মানে ঘরও ঠিক হইতো বাইরেও ঠিক হইতো, আমরা দুটোটাও ঠিক হইতো আমরা চাই। মানে আমাদের সবাই মানে পিছের দিকে শত্রু হইয়া লাগছে, লাগার মানে কি তো কালকে আমি কাটিয়ে দিতাম, আমার একজন একটা ধুমকি দিল,
হ্যাঁ তোমরা তো আগেরটা সামলাইলি তো দ্বিতীয়টা পরে সামলাইও দ্বিতীয়টা আমি কিতা সামলাইতাম আমি তো একলা বিরক্ত হয়ে দাঁড়াইছি না আমার মা বোন সবাই এখানে আমার লগে বিরক্ত আছে আমিও পাইতে আছি এই জন্য আমার ধুমকিটা দিল ধুমকিটা কিতা দিচ্ছে এটা কিতা আমি কিতা খারাপ কাম করলাম না ভালো কাম করলাম এটা তো বুঝতে আসলো না বুঝা আমার খুব বড় ধুমকি দিচ্ছে এই মদের নেশা দেখি ওখান কিতা করতে পারে তারা আমরা মদের ব্যবসা করবো লুকাই দেখি তারা কিতা করতে পারে রাস্তাঘাটে অত্যাচার বেতালা করে ওখানে মধ্যে একটু কমছিল ওখানে আরো বেশি মজা পারা এই মদের ব্যবসা জুয়া এখন আরো দেখায় জুয়া মারে সেইটা আমরা কিতা প্রতিভা খারাপের লাগি দাঁড়াইছি না ভালো লাগি দাঁড়াইছি মা বোন তারা সবে আমারে হোক না যদি ভুল হয়ে থাকে তারাও হোক না এটা ভুলের লাগি আমরা দাঁড়াইছি কেন এইরকম করতো না এটা একটা কথা নেই তাই না আমরা মদের লাগি প্রতিবাদ দাঁড়াইছি কি আমরা রাস্তা তাই না দুমকে দিতে কিতার লাগে দুমকে দিতে হ্যাঁ এর কিতা বড় মা বোন কিছু নাই কিরকম দুমকে দিতে আগেরটা করি অপরেরটা করে তোমরা সামলাইও আমরা কিতা কাজ করছি সবার কাছে আমি অনুরোধ চাই যদি কোনোদিন কোনো বিপদে পড়ি আমি আমার মা বোন দাদা দিদি সব আমি সাথে পাই কেন যে দুমকে দিতে আমার দুমকে তো আমি বড় এখনো ভাঙছি না বড় বাংলা আমার জায়গায় আমার গাড়ি সন্ধ্যা ইয়া কইছে সন্ধ্যা কেন তাই না আমার কালকে আমি আইতাছি একজনে তো পুলি আমার এক দৌড় আইছে আমি জিগাইতাছি তুই তো নিকাম তো তুলার পুঁতি গেছে হ্যাঁ কইলো ভালো হয়েছে বুঝি এটা তো আমার খুব সুন্দর কথা হয়েছে আমি মদ এখান থেকে আমরা চাই উঠতো হ্যাঁ পরে হ্যাঁ আমার কিতা ধুমকি দিল তো দেখছি দেখবো এখন মহিলা কিতা করে এখানে মদ উঠছে কিতা এখন মদ উঠলে আমরা আরো দেখুন বড় ঘটনা করবো হ্যাঁ আমারও কইলো কিতা আগের ঘটনা তোমরা দেশটা করো টিচারটা তোমরা সামলাইও কিতা সামলাইতাম ওখানে বাঙ্গিয়া হইল না আমারে হ্যাঁ বাঙ্গিয়া হইল না এখন আমি তো ঘরে গিয়ে আমি 2-3 ঘন্টা জানাইছি তারা কইছে তোমরা জাগ্রত দেখো আমরাও চাই জাগ্রত সবাই লই আমরা থাকতাম চাই মদ কেমনে দিকে এটা আমরাও দেখতাম এখন মা বোন কইছি সবের দ্রুত হইয়া ঝাড়ু লইয়া যেতে বাগানি ঘরে ঘরে ঝাড়ু লইয়া সবে যেতে কাছাড়ের নেহেরু যুব কেন্দ্র সংগঠনের উদ্যোগে ও কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা স্তরের যুব উৎসব সম্পন্ন হয়। রবিবার শিলচর ডিএনএনকে গার্লস এইচএস স্কুলে স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। জাঁকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড়ের অতিরিক্ত জেলা উপায়ুক্ত যুবরাজ বরঠাকুর, সাউথ পয়েন্ট স্কুলের প্রাক্তন অধ্যক্ষা জয়া দেব, ডিএনএনকে গার্লস এইচএস স্কুলের অধ্যক্ষ অভিজিৎ সাহা প্রমুখ। উপস্থিত ছিলেন অসম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগ প্রধান ডক্টর হিমাদ্রি শেখর দাস, কম্পিউটার সায়েন্স বিভাগের সপ্তর্ষি পাল ও বিশ্বরঞ্জন রায়, শিলচর প্রেরণা ভারতী এডিটর দিলীপ কুমার প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নেহেরু যুব কেন্দ্রের উপনির্দেশক মেহবুব আলম লস্কর। উল্লেখ্য, এদিন বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে যুব উৎসব সম্পন্ন হয়, যার মধ্যে বিজ্ঞান মেলা, গ্রুপ ও বিজ্ঞান মেলা, ব্যক্তিগত তরুণ শিল্পী চিত্রাঙ্কন প্রতিযোগিতা, তরুণ লেখক প্রতিযোগিতা, মোবাইল ফটোগ্রাফি, ভাষণ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। नॉर्थ ईस्ट न्यूज़ प्रतिनिधि रंजीत कानूर प्रतिवेदन। जैसा देखा गया है काछाड़ जिले में ये हो रहा है, तो क्या मैसेज है और पार्टिसिपेंट? ये डिस्ट्रिक्ट लेवल युवा महोत्सव 2024-25 जो है, हम लोग यहाँ पे जितने सारे युवा हैं, जो न्यू जनरेशन के लोग हैं, सभी लोग आए हैं। क्विज कंपटीशन हो रहा है और कल्चरल इवेंट भी होगा, साइंस मेला है, इसके पोएट्री कंपटीशन है। तो इसमें सारे जो युवा है उसमें भागीदारी ले और साथों साथ हम लोग टाइम टू टाइम इसको हम लोग करते रहेंगे। और काछाड़ जिला के सभी स्टूडेंट्स बेसिकली उन लोग जाते ताकि आगे बढ़ पाए, इसी का हम लोग का शुभकामना है। बस, थैंक यू। শিলচরের কয়েদি ফ্রি সোল রাইডার্স মোটরসাইকেল গ্রুপ 2024 সালের 5-6-7 ডিসেম্বর মেঘালয়ের তুরাতে নর্থ ইস্ট রাইডার্স মিটের 14তম অধিবেশনে যোগদান করে কৃতিত্ব অর্জন করেছে। সেখানে দেশ এবং বিদেশের 2700 জনের বেশি রাইডার সহ মেগা ইভেন্টের অংশগ্রহণ করেছে। সেখানে কয়েদি রাইডার্সের শিলচরের সদস্যদের মধ্য থেকে বুলিনাথ নামের একজন সদস্যা ডার্ট ট্র্যাক রেসে প্রথম স্থান অর্জন করেছেন। এই অধিবেশনে আমেরিকা থেকে আগত কয়েদি ফ্রি সোল রাইডার্স মোটরসাইকেল গ্রুপের সদস্যা বেরি থমসন আর্ম রেসলিং এ দ্বিতীয় শিরোপা অর্জন করতে সক্ষম হয়েছেন। বুলিনাথের এই সাফল্যে অত্যন্ত আনন্দিত শিলচরের কয়েদি ফ্রি সোল রাইডার সংগঠন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। Hello everyone, myself Bulinath. I'm from Kedi Riders.
We are from Silchar. This time we attended the 14 NERM, which was hosted by NH51 Rebels in Pura. So it was a wonderful ride with all my companions, all my brothers and sisters of Kebi. সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। কাঁঠাল রোডে এক রাতে 2 বাড়িতে চুরি, ঘুমন্ত মহিলার গলা থেকে চেন টেনে 17 দিনে চতুর্থ চুরি। মেয়ের বিয়ের বাজার করে বাড়ি আর ফেরা হলো না বাবার, রংপুরে বাসের ধাক্কায় মৃত্যু। করিমগঞ্জ মিউজিক ফেস্টিভ্যালে শিলচরের মিউজিক ব্যান্ডকে আমন্ত্রণ জানিয়ে অপদস্থ, অভিযোগ কণ্ঠশিল্পী এদিব ইমনের। শিলচরের তপবন নগরে অবৈধ মদ ও জোয়ার ব্যবস্থা বন্ধের দাবি নতুন মহিলা সংস্থার সংগঠন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।